হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। হুজুর কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন। হুজুর, আমার ওয়াইফের তরফ থেকে আমি একটি প্রশ্ন অস- করতে চাই। অসুবিধা নেই, যার পক্ষ থেকে হোক, সমস্যা নেই, বলেন। হুম, আচ্ছা, আমরা এখানে আমেরিকাতে গরু জবাই করি। তো হুম, ফার্মের মধ্যে প্রথমে হুম, গরুটাকে মাথা শর্ট করে, তারপর দুর্বল দুর্বল করে নেয়, তারপর জবাই করে। এটা কতটুকু যায়? এরপর আরেকটা কোশ্চেন ছিল আমার, প্লিজ। হুম। যদি ওই যখন ও এ করলো, ওই গরুটাকে যখন বেহুশ করলো, সেই সময় যদি মারা না যায় আর জবাই করে, তাহলে তো জায়েজ। কারণ জবাই করার সময় তার প্রাণ আছে। কিন্তু জবাই করার আগে যদি প্রাণ চলে যায়, তো মৃতর গোশত খাওয়া হারাম। জি। হরমাত আলাইকুম মাইতা, আল্লাহ বলছেন কয়েক জায়গায় কোরআনে কারীমে, মৃতকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। তো অসুবিধা নাই ইনশাআল্লাহ, আল্লাহু আলাম। জি। আর একটু আর বলেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, প্রথম ভাইয়া ওই যে প্রথম যে আজকে জিজ্ঞাসা করে গেছিল আপনাকে, যে হুম, আমারও দুই ভাই ও তাদের বউরা হুম, এই এক বন্ডপীরের মুরিদ, অথচ সে বন্ডপীর দুনিয়াতে এমন কোন খারাপ কাজ নাই সে করে না। সে হুম, নিজেকে নবী রাসূল দাবি করে এবং হুম, সে নিজেকে বলে জি, যে জি, আমি নামাজ, জি, জি, আমি রোজা, হুম, আমি কাবাগর। তো জি, নামাজ রোজা ও হজ করতে হবে না। তো আমি হুম, আমার ভাইদেরকে অনেক বুঝাইছি, তারা ওই কুফুরের রাস্তা ছাড়া ছাইরা হুম, দিয়ে আসে না বা নামাজ রোজা করবে না। আসতে চাই না। জি। তো এখন আমার কোশ্চেন হলো, তাদের সাথে আমি কি রূপ ব্যবহার করব এবং তাদের ছেলে মেয়েদেরকে আমি কোনো গিফট টিফট দিতে পারবো কিনা বা দান খয়রাত করতে পারবো কিনা, প্লিজ। শোনেন, যারা ভ্রান্ত আকীদাতে রয়েছে তাদের ক্ষেত্রে যতটা বললাম ওইটাকে আবার রিপিট করছি না, অন্য আরেকটা দিক বলছি। আমি বহু সময় বলি যে দুটো কাজ করবেন, দোয়া এবং দাওয়া। দোয়া এবং দাওয়া, তাদের হেদায়েতের জন্য রবের কাছে, যিনি অন্তরের মালিক, যে কোনো সময় আল্লাহ অন্তরকে পরিবর্তন করে দিতে, ভালো অন্তরকে খারাপ করে দিতে পারেন, খারাপ অন্তরকে ভালোর দিকে ফিরিয়ে দিতে পারেন, আল্লাহ সক্ষম। হাদিসে রয়েছে যে ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাইন মিন আসাবে ইল্লাহ, বান্দার কলব, হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেভাবে আল্লাহ ইচ্ছা সেটাকে আবর্তন বিবর্তন করে থাকেন বা পরিবর্তন করে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ, তুমি আমার আত্মীয় স্বজন যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, কুফরিতে লিপ্ত রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করো। এটা হচ্ছে দোয়া, আল্লাহর কাছে দোয়া করবেন। আর দাওয়াত হচ্ছে তাদেরকে উত্তম পন্থায় আপনি দাওয়াত দিতে থাকবেন। উত্তম পন্থায় দাওয়াত একটা হচ্ছে কথার মাধ্যমে দাওয়াত দেওয়া, তৌহিদের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। আপনি বুঝাইতে পারছেন না, কিন্তু ভালো ভালো আলেমদের তৌহিদ সুন্নাতের আলোচনা আছে, সেগুলি পৌঁছাবার চেষ্টা করবেন। ভালো ভালো বইগুলি আছে ইসলামিক তৌহিদ সুন্নাহর উপরে, সেগুলি তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। পড়লো না, হেদায়েত নসিব নেই, আপনার চেষ্টা আপনি করে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে কত চেষ্টা করেছেন, পারেননি। সবাইকে পারেননি, কিন্তু অনেককে পেরেছেন। তো আহ আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের অনুসারী হইতে হবে, যে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, দাওয়াতের কাজ করে যেতে হবে। আচরণ ক্ষেত্রে তাদের সাথে কেমন আচরণ করব, এটা একটা দিক বাদ থেকে গেছে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। তাদের সাথে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে কোন রোগীকে কেমন আপনার চিকিৎসা দিতে হবে, সেটা ডাক্তার কিন্তু নির্ণয় করে। সবাইকে কিন্তু ঢালাহারে একই রকম চিকিৎসা দেয় না। তো ঠিক ওই রকমই আপনি আপনার আত্মীয় স্বজন, তাদের সাথে ভালো আচরণ করার মাধ্যমে যদি হেদায়েত সম্ভব থাকে, যে হেদায়েতের সম্ভাবনা আছে, তাদেরকে যদি কিছু নুন খাওয়াই, তাহলে তার নুন খাওয়াবেন। আবার কিছু কিছু আত্মীয় আছেন না, তাদেরকে যদি টাইট করেন, শাসন করেন যে এক পয়সা দেব না, তাহলেই তো সোজা করা যাবে, তাহলে সেটাই করবেন আপনি। জি। বড় ভাইয়ের সাথে যে আচরণ করবেন, সেটা ছোট ভাইয়ের সাথে আপনি করবেন না। আপনার ছেলে মেয়েদের সাথে বা অধীনস্থদের সাথে যেমন আচরণ করবেন, আপনি আপনার ওপরে যারা বস আছে তাদের সাথে সে আচরণ করতে পারবেন না। আপনি আপনি আপনার নিচে যারা আছে তাদের সাথে যেইভাবে আপনি আচরণ করতে পারবেন, আপনার নেতা মাথা যারা সমাজের, তাদের সাথে, সমাজপতিদের সাথে ওইরকম আচরণ করতে পারবেন না। এই জন্য ফেরাউনের সাথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ মুসা আলাইহিস সালামকে নরম ভাষায় বলতে বলেছে। পক্ষান্তরে মুসা আলাইহিস সালামের নিজের লোকজনকে শক্ত ভাষাতে শাসন করেছেন। জি। তো কথা হচ্ছে যে আপনি দেখবেন। আর উপঢৌকন দেওয়ার বিষয়টি যেটা জিজ্ঞেস করলেন, সেটা দেওয়া যাবে যে কোনো মানুষকে। বরং যদি মানুষকে হাদিয়া দেওয়া হয়, তাহলে অন্তরকে আকৃষ্ট করা যেতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমকে হাদিয়া দিয়েছেন। হ্যাঁ, তো অমুসলিমকে যখন দেওয়া যেতে পারে তাহলে কেন আপনার এমনকি মোনাফেক যখন মারা যাচ্ছে রাসূলুল্লাহ নিজের জামাটা খুলে দিয়ে দিয়েছেন ইবনে উবাই মোনাফেককে, এই উম্মতের সবচেয়ে বড় মোনাফেক। জি, তো কোনো অসুবিধা নেই। আর তারপরে ভাতিজারা ওরা তো কচি কাঁচা, হতে পারে যে ওদেরকে আপনি এইভাবে যদি কিছু দেন হাদিয়া গিফট, তাহলে তার বাপ চাচারা যদি হেদায়ত না হয়, ছেলেগুলো হেদায়ত হয়ে যেতে পারে। এই আশাই করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীদের থেকে যে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দিও না। হতে পারে যে আল্লাহ রাব্বুল এদের প্রজন্ম থেকে এমন লোককে আল্লাহ বের করে নিয়ে আসবেন যারা তাওহীদবাদী হবে, মুসলিম হয়ে যাবে, আর তাই হয়েছিল। জি, সুতরাং আপনার চেষ্টা আপনি চালিয়ে যাবেন দোয়া এবং দাওয়াতের মাধ্যমে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ তাদেরকে হেদায়েত দান